নাটোরের লালপুরে পরকীয়া সম্পর্ক এবং অর্থনৈতিক কারণেই প্রবাসীর স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার কথিত প্রেমিক জাকির হোসেন। আজ বেলা ১টায় এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম কথা বলেন। নিহত শিউলি বেগম নাটোরের লালপুর উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। অপরদিকে অভিযুক্ত হত্যাকারী জাকির হোসেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া গ্রামের বেলাল মিয়ার ছেলে জাকির হোসেন। পুলিশ গতকাল শনিবার রাত 10:30টার সময় বাগাতিপাড়া থানার মারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় জাকির হোসেনের কাছ থেকে রূপা ও সোনার গহনা উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, শিউলি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জাকির হোসেন স্বীকার করেছে। তাকে 164 ধারায় জবানবন্দির জন্য আজই আদালতে পাঠানো হবে। মির্জা আনাস, সংবাদশৈলী, নিউজ ডেস্ক। লালপুরে গৃহবধূ সেই শিউলি হত্যাকাণ্ডের প্রায় 12-13 ঘন্টার ব্যবধানে আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং ঘটনার সাথে জড়িত একমাত্র আসামিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। তো যেটি সূত্রপাত সেটি হচ্ছে যে এই গৃহবধূ যিনি শিউলি, তার স্বামী কিন্তু দুবাই প্রবাসী এবং তার স্বামীর বড় ভাইও দুবাই থাকেন। তারা দুই ভাই দুবাই থাকেন। এই তাদের বাড়িতে লালপুরে যেটি আমাদের এই কামারহাটি, সেই কামারহাটিতে তাদের নিজ বাড়ি যেটি, সেটিতে সেই দুই ভাইয়ের স্ত্রীরা এখানে বসবাস করেন। তার মধ্যে এক ভাইয়ের স্ত্রীর আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে এই 20 তারিখে, চলতি মাসের 20 তারিখে তিনি আবার তার বাবার বাড়ি চলে যান পড়াশোনা করার জন্য। আর ঘটনাটি ঘটেছে 29 তারিখে ভোর 5টার কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটেছে এবং যে ঘটনাটি ঘটিয়েছে সে হচ্ছে ভিকটিমের পূর্ব পরিচিত। ভিকটিম শিউলি তার নিজের বোন গাজীপুরে থাকতো, সোনালী। সেই সোনালী গাজীপুরে একটি গার্মেন্টস শিল্প কারখানায় কাজ করতো। তার বোনের কাছে একসময় বেড়াতে যায়। বেড়াতে গেলে সেখানে এই যে অভিযুক্ত যে তার সাথে পরিচয় হয়। অভিযুক্ত যার কথা বলা হচ্ছে সেও কিন্তু তার বোন যেখানে থাকতো তার পাশের ঘরে সেও বাসা ভাড়া থাকতো। তো সেখানে যে তার সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পর থেকে তাদের মধ্যে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে এবং 26 তারিখে চলতি মাসের, তার মানে ঘটনার 3 দিন আগে ভিকটিমের সাথে তার যোগাযোগ হয় এবং সে প্রথমবারের মতো সে গাজীপুর থেকে লালপুরে আসে। তো এরপরে যেটি হলো, বাড়িতে সে একা এবং তার 2 বছরের একটি ছেলে রয়েছে আবদুল্লাহ। ঘটনার দিন 29 তারিখ ভোরবেলা 5টার পরে হয়তো দুইজনের মধ্যে, এটিতে একটি অবৈধ সম্পর্ক এবং এটি দুইজনের মধ্যে কথা কাটাকাটি বা মতের অমিল যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যে সেই অভিযুক্ত জাকির, সে কিন্তু তখন ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করে সে যখন এই বাড়ি থেকে পালিয়ে যায় তখন ভিকটিমের ব্যবহৃত যে সমস্ত গয়না আছে সেগুলো সে নিয়ে যায়। তার মধ্যে কানের দুল, গলার চেইন, নাক ফুল, হাতের আংটি এবং পায়ের নূপুর।